আজ বানাবো আমরা বাড়িতে এই দোকানের মতন খাসির মাংস দিয়ে বিরিয়ানি। মাংসের পিসগুলো কিন্তু একটু বড় বড় কাটিয়ে নিয়ে এসছে দোকান থেকে। মাংসটা আগে সেদ্ধ করে নেবো, তাই কেটে বেছে পরিষ্কার করে প্রেসার কুকারের মধ্যে একটু লবণ, হলুদ আর জল দিয়ে মাংসটা 5 থেকে 6টা সিটি মেরে। বিরিয়ানিতে তো আলু ছাড়া ভাবাই যায় না, তাই আলুগুলো লবণ আর হলুদ দিয়ে আলাদা করে সেদ্ধ করে তুলে নিই। আলুগুলো কিন্তু পুরো সেদ্ধ হয়নি, হাফ সেদ্ধ করে তুলে নিয়েছি। এরপর কড়াইতে সর্ষের তেল গরম করে বিরিয়ানির আলুগুলো বেশ লাল করে ভেজে তুলে নিলাম। আলু ভাজা করে যে তেলটা বেঁচেছিল ওই তেলের মধ্যে এবার পেঁয়াজ বেরেস্তাটা বানানোর সময় পেঁয়াজগুলো কিন্তু কড়াইতে আমি অল্প অল্প করে ভেজে নিয়েছি। পেঁয়াজ বেরেস্তা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিয়েছি। এদিকে মাংসটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। মাংসটা রান্না করবো হাঁড়িতে করে, হাঁড়ির মধ্যে তুলে নিয়েছি। ওর মধ্যে দিয়ে দিলাম জিরে ধনে গুঁড়ো, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ভেজে নেওয়া পেঁয়াজ বেরেস্তা, আদা রসুনের রস, শুকনো লঙ্কার গোলমরিচ বাটা আর পরিমাণ মতন লবণ। সবশেষে দিয়ে দিলাম পেঁয়াজ ভাজা করে যে গরম তেলটা ছিল তার মধ্যে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো গুলে দিয়ে দিয়েছি। এতে কিন্তু কালারটা বেশ ভালো আসে। এবার সব মাংসটা ভালো করে মাখিয়ে নেবো মশলার মধ্যে। এবারে ঢাকা চাপা দিয়ে মাংসটা কষাতে থাকবো। মশলা দিয়ে মাংসটা বেশ ভালো করে কষিয়ে নেওয়ার পরে মাংসটা কিন্তু একদম শুকনো হয়ে আসছে। এরপরে দিয়ে দিলাম সেই খাসির মাংস সেদ্ধর জল। এবার ওই জলটা না শুকানো পর্যন্ত মাংসটা কষিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম ভাজা আলুগুলো। মাংসটা কষানো হয়ে গেছে, এবার নামিয়ে রেখে বিরিয়ানির ভাতটা বসিয়ে দিলাম। ভাতের জলটা গরম হয়ে গেছে, এর মধ্যে গোটা গরম মশলার গোলমরিচ, তেজপাতা, পরিমাণ মতন লবণ, সাদা তেল আর পাতিলেবুর রস এগুলো দিলে ভাতটা একটার সঙ্গে আরেকটা লেগে যায় না। ভাতটা হয়ে গেছে, এবার বিরিয়ানির লেয়ারটা দেওয়া। মাংস রান্নার হাঁড়িতেই কিন্তু বিরিয়ানিটা দমে দেবো। ভাতটা তো দিতেই হবে, তার উপরে ওই যে বিরিয়ানি মশলা, দুধে ভেজানো কেশর, তার মধ্যে দেওয়া ছিল গোলাপ জল, কেওড়া জল, আতর আর পেঁয়াজ বেরেস্তা তো আছেই। মাংস রান্নার পরে উপরে তেলটা রেখে দিয়েছিলাম, ওই তেলটা একটু উপর দিয়ে দিলাম। এবার মুখটা ভালো করে আটকিয়ে ওর উপর দিয়ে কিছুটা কয়লা তুলে দিলাম আর উনুনের হালকা আঁচে বসিয়ে দিলাম। এইভাবে 40 মিনিট রাখার পরে ঢাকনাটা খুললাম, দারুণ একটা গন্ধ বেরোয়। ঢাকনাটা খোলার পরেই কিন্তু ঘিটা দেবো। ঘিটা দেওয়ার পরে আরো 10 মিনিট ঢাকা দিয়ে রাখার পরে বিরিয়ানিটা খাওয়ার জন্য একদম তৈরি। পরে দিলে কিন্তু ঘিয়ের গন্ধটা বেশ ভালোই লাগে। মিষ্টি মা তো খেতে বসে গেছে, আর এমন বিরিয়ানি রেখে সামনে বসে থাকা যায় না, তাই আমরাও বসে পড়েছি।